আমি তন্ময়, বলুন। তুই যে কথাগুলো রেকর্ড করছিস, রেকর্ড কর। হ্যাঁ বলুন। অসুবিধা নেই। অন্য কথা তুই ফেসবুক কি লিখেছিস হ্যাঁ, আমার সম্পর্কে? যেটা সত্যি সেটাই লিখেছি, কি মিথ্যে তো কিছু লিখিনি। তোকে তো লিখেছি, বলেছি যে সুইচের কাছ থেকে পারমিশন নিয়ে করবি। হ্যাঁ। সুইচ পারমিশন নিলে তুই করবি। না না, তুই আপনি লিখেছিস আপনি তো নিজে বলছেন যে কমার্শিয়ালে বসানো যাবে না, তাহলে আপনি আপনি তাহলে কমার্শিয়ালে এখন বসা যাবে, তুই সুইচের কাছে পারমিশন নিতে যদি কমার্শিয়াল দেয় তুই করবি। তাহলে কমার্শিয়াল যেটা আমার বাড়ির সামনে বসছে, এর আগেও বন্ধ করিয়েছি, আবার যেটা পুনরায় করছে, ঠিক আছে, সেগুলো তাহলে আপনারা কেন প্রশ্রয় দিচ্ছেন, আপনারা কেন দেখছেন না? বলুন। কথাবার্তা তুই কোনো লিখিত কমপ্লেন করেছিস? না না, লিখিত শোন, কমপ্লেন্টের কি আছে? পাঠিয়ে দেবো। আমি আনন্দ দত্ত বলছি, চেয়ারম্যান দেখুন নয়। দেখুন দেখুন তুই জেঠু, শোন বলছি, ঠিক আছে, আমাকে ওরকম খিস্তি খামারি দেবেন না, আপনার সঙ্গে আমি কিন্তু ভদ্র ভাষায় কথা বলছি। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, সবাই চিনতে পারে, অবশ্যই চিনতে পারে, আমার জিজ্ঞেস করার দরকার নেই, ঠিক আছে। আপনি আপনি ওইসব খিস্তি খামারি দিয়ে কথা বলতে পারেন না, আপনি খিস্তি খামারি দিয়ে কথা বলতে পারেন না, ঠিক আছে। আমি কারো চলে রেকর্ড করছি, রেকর্ড কর। কেন আমি প্রত্যেকটা কলই রেকর্ড করে কথা বলি, আপনি খিস্তি কামারি দিয়ে কথা বলতে পারেন না। আপনি 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 আপনার বয়স থেকে আমার বয়সটা অনেক কম, আপনি আমাকে কি ভাষায় কথাটা বলছেন, আপনি কি ভাষায় কথাটা বলছেন? আমি ঠিক ভাষায় কথা বলছি। আমি আপনার সঙ্গে তুই কেন আমার সম্পর্কে কথাবার্তা লিখবি? আমার আপনার সঙ্গে আমি দ্বিতীয় কোনো ফালতু কথা বলতে চাই না। তুই কি ঠিক? কালনা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের দুর্ব্যবহারের অডিও ক্লিপ ভাইরাল। গত 2023 এর 5ই সেপ্টেম্বর কালনা নমশূদ্র সেলের সভাপতি তন্ময় দাসকে হুমকি। সেই অডিও ভাইরাল হতেই চাঞ্চল্য কালনায়। সোশ্যাল মিডিয়ায় পোস্টকে কেন্দ্র করে বচসা। তন্ময় দাসকে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান ঘটনাটি সত্য, অডিওটিও সত্য। একটি সাবমার্সিবল বসানোকে কেন্দ্র করে তার সাথে ফোনে বচসা হয় কালনার চেয়ারম্যান আনন্দ দত্ত এবং তিনি তাকে অকথ্য ভাষায় আক্রমণ করেন। এই বিষয়ে চেয়ারম্যান আনন্দ দত্তের সাথে কথা বলতে চাইলে তিনি কোনো কথা বলবেন না বলে জানান। এই ব্যাপারে কালনা বিধানসভার বিধায়ক কি বললেন আমরা শুনে নেব। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এসএন বাংলা। দেখুন, একজন জনপ্রতিনিধিদের আগেও বলেছি, এখনও বলেছি, মুখের ভাষা বা আচরণ সব ক্ষেত্রে একটু সংযত থাকা উচিত। কোনো জনপ্রতিনিধি যদি মনে করেন যে মুখের ভাষা বা হচ্ছে না যে তার আচরণটা ঠিক রাখতে পারবেন না, তাহলে আমি তাকে অনুরোধ করব তিনি যে জায়গাটা রয়েছেন সেই জায়গা থেকে পদত্যাগ করাটাই উচিত। আর একটা কথা মনে রাখবেন, যে কোনো জনপ্রতিনিধি সে যত বড় মাপেরই নেতা হন না কেন, তার ভাবা দরকার যে তার মেয়াদ কিন্তু 5টা বছর। মানুষ ভোট দেয়, তাকে 5 বছরের জন্য নির্বাচিত করেন। 5 বছর পর যখন আপনাদের এই জনপ্রতিনিধির পদগুলো থাকবে না, তখন সাধারণ মানুষ যে ভাষায় কথা বলবে তাদের সঙ্গে, সেগুলো এখন থেকেই হচ্ছে কিনা যে তাদের মেনে চলাটা উচিত, যে যখন থাকবো না তখন কিন্তু সাধারণ মানুষ আমাদের এই ভাষাগুলো ফিরিয়ে দেবে। অর্থাৎ যিনি এই ধরনের ভাষা ব্যবহার করছেন চেয়ারে বসে, তাকে অনুরোধ করব ভাষা থেকে সংযত থাকুন। আর যদি সংযত না থাকতে পারেন তাহলে চেয়ারটার অমর্যাদা করবেন না। কারণ একটা পৌরপতির চেয়ার বলুন বা উপপৌরপতির চেয়ার বলুন, এই চেয়ারগুলোতে দেখলে পরে দিকপাল মানুষজন বসেছেন। চেয়ারকে অপমান করার অধিকার কারণ নেই। তাই অনুরোধ করব যারা এই ধরনের ভাষা ব্যবহার করছেন তারা সেই ভাষা থেকে একটু সংযত থাকেন। অডিও টেপ ভাইরাল হয়েছে, এই বিষয়টা কি সত্য? হ্যাঁ, আপনারা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছেন সেটি আমার সঙ্গেই হয়েছে, সেটি সত্য। ওটি একটি সাবমার্সেল বসানো নিয়ে আমার সঙ্গে বচসা হয় এবং উনি বেআইনি জায়গায় সাবমার্সেল বসাচ্ছিলেন, তাই এটা বলাতে উনি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেন। দেখুন, ওনাকে বলতে পারি না এই কারণেই, আমি একটি নবশূদ্র সেলের সভাপতি তৃণমূল কংগ্রেসে, এবং শুধু আমার সঙ্গে বলে নয়, উনি সাধারণ মানুষের সঙ্গেও প্রচুর অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে কথা বলেন এবং দুর্ব্যবহার করেন। এবং কদিন আগেও আপনারা দেখেছেন আমাদের কালনার রাজবাড়িতে কর্মরত সিভিককে উনি মারধর করেছেন এবং বছরখানেক আগেও ওনার বাড়ির সামনে কীর্তন করতে আসা কয়েকজন পথচারী মানুষকে উনি অকথ্য ভাষায় গালিগালাজ এবং মেরে নাক ফাটিয়েও পর্যন্ত দিয়েছেন। এবং উনি যেভাবে মিউটেশন ফি 10 গুণ বাড়িয়ে দিয়েছেন এবং উনি বেলা 2টোর সময় পৌরসভায় আসেন, মানুষ সুবিধা বলতে কিছুই পায় না। আপনারা এই বিষয়ে কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে আমরা জানিয়েছি, দল যথাযথ ব্যবস্থা নেবে বলেছেন। মানে কেন এই ঘটনাটা ঘটলো আপনার সাথে ঘটনার কারণটা মূলত কারণ বেআইনি জায়গায় উনি বসাচ্ছিল, আমি সেটা বলাতে উনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ দেয়। এবং শুধু আমাকে বলে না, উনি আগেও বললাম
সাধারণ মানুষ যদি কোনো কথা বলতে যায় তাকেও গালিগালাজ দেয়। আমি একজন দলের নমশূদ্র সেলের সভাপতি, তা আমি সেই মতন উনি যেহেতু আমার বয়স জ্যেষ্ঠ, আমার থেকেও বয়সে উনি বড়, আমার পিতৃতুল্য, ওনাকে আমি বারবার বলছি আপনি সংযত হয়ে কথা বলুন, আপনার এই রকম ভাষা মানায় না। তা সত্ত্বেও উনি অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করছেন। তাহলে অডিওটা আপনার সাথেই হয়েছে? হ্যাঁ, অডিওটা আমার সাথেই হয়েছে এবং অডিওটা যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন ওটা পুরোটাই সত্য। আপনার নাম? আমার নাম তন্ময় দাস, তৃণমূল কংগ্রেস নমশূদ্র সেলের সভাপতি, কালনা টাউন। উনি দলটা করে তো তৃণমূল, উনি তো তৃণমূলের চেয়ারম্যান। আজকে মানুষের ভোটে জিতে যদি উনি চেয়ারম্যান হতেন তাহলে তার আচরণটা সুলভমূলক হতো। জুলুমবাজি করে মানুষের ভোট হরণ করে ভোটে জিতে যদি চেয়ারম্যান হয়, ভোট গঠন হয়, তাদের কাছে এটাই আশা করা যায়। সত্যি কথা বলতে কি, তৃণমূল দলটার আগাগোড়া সব সমান। তৃণমূল মানেই কাটমানি, তোলাবাজি, মাটি মাফিয়া, বালি চুরি, মাটি চুরি। তা নাহলে আজকে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও তার কোনো দলের তরফ থেকে কোনো হেলদোল নেই, কোনো তার শাস্তি নেই।